আসসালামু আলাইকুম। এখন আমরা কিভাবে একটা হাঁসের ভ্যাকসিন দিতেছে একজন ডাক্তার সাইদুল ইসলাম রহমান, সে কীভাবে একটা ভ্যাকসিন তৈরি করতেছে আমরা সেটা দেখব। মূলত 100 হাঁসের জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা একটা ভ্যাকসিন আনছি, ডাকফ্লেক। ওই ডাক্তার সাহেব কীভাবে ভ্যাকসিনটি তৈরি করতেছে দেখেন ভাই। এটা একটা সরকারি না, একদম বেসরকারি ভ্যাকসিন আনছি। এর জন্য 100 হাঁসের জন্য 50 মিলি পানি লাগবে ভ্যাকসিনটি গুলানোর জন্য। সে ডাক্তার সাহেব গুলাইতেছে এবং পানিটা মাম পানি হতে হবে অথবা টিউবওয়েলের ফ্রেশ পানি হইতে হবে। সে দেখেন কীভাবে গুলাইতেছে। এখন আমরা আমাদের কার্যক্রম ভ্যাকসিন গুলানোর কার্যক্রম শেষ। এখন আমাদের ফার্মের দিকে এখন আমরা যাইতেছি। এই যে আমাদের ফার্মে চলে আসছে। এখন এই যে ভ্যাকসিনটা নিতেছে এবং এখানে রাখছে। এখন একটা হাঁস আনলাম। এই ভ্যাকসিন কীভাবে পুশ করতেছে রানে, মাংসতে, হাড্ডিতে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে হাঁসটা প্যারালাইসিস হয়ে যায়। এর জন্য উচিত আপনার প্রথমত বিষয়টা পরীক্ষা করা, আমি কি ভ্যাকসিনটাকে হাড্ডিতে দিতেছি না মাংসতে দিচ্ছি। এর জন্য আমার প্রথমত আমি ডাক্তারের যাই করতেছি, তারপরে ইনশাল্লাহ আমি শিখছি কীভাবে ভ্যাকসিনে দিতে হয়, মাংসতে দিতে হবে। এই যে ডাক্তার সাহেব ভ্যাকসিনটি মাংসতে দিচ্ছেন। ওই যে আমাদের হাঁসগুলো দেখেন, প্রায় 25 দিন বয়স। 4 জাতের হাঁস আছে, পিকিং স্টার, চীনা হাঁস আছে, খাঁটি ক্যাম্বেল আছে এবং বেলজিয়াম আছে। পরীক্ষামূলক চাষ করতেছি। আপনারা যদি এই ফরিদপুর আশেপাশে, ফরিদপুর এবং ভাঙ্গা এবং নরগান থানার মধ্যে ভ্যাকসিন দেন, ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। ডাক্তার সাহেব খুব ভালো মানুষ। ইনশাল্লাহ দেখা হবে আর একটা ভিডিওতে। আমার আসলে ভ্যাকসিন দিলে ডিম কম পারতো না, একটা ভ্যাকসিন করে। ডিম কম। আজকে হয়েছে 8 তারিখ।